সামনের অচেনা মানুষটির সাথে কোনো কথা বলতে শুরু করার আগে তার দিকে 2 থেকে 3 সেকেন্ড এর জন্য তাকিয়ে থাকুন। যদি সেও আপনার দিকে তাকিয়ে 1, 2, 3 সেকেন্ড পর চোখ সরায়, তাহলে সেটা ইঙ্গিত করে সামনের জন আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড। আর যদি সে আপনি তাকিয়ে আছেন দেখে একটু বিরক্ত বোধ করে সাথে সাথে চোখ ঘুরিয়ে নেয়, তাহলে সেটা ইঙ্গিত করে সে আপনার সাথে কথা বলার জন্য একদমই আগ্রহী না। তো তাকে ছাড়ুন, অন্য কাউকে চেষ্টা করুন কথা বলার জন্য। এরপর লক্ষ্য করুন তার বডি ল্যাঙ্গুয়েজের দিকে। তিনি যদি নিজের হাত পা ক্রস হোল্ড করে দাঁড়িয়ে বা বসে থাকেন, বা নিজের ফোনের মধ্যে মুখ বুজে বসে থাকেন, বা কানে হেডফোন লাগিয়ে বসে বা দাঁড়িয়ে থাকেন, তবে সেটা ইঙ্গিত করে তিনি কথা বলে আগ্রহী নন। কিন্তু যদি সে অচেনা মানুষটি নর্মালি রিল্যাক্সভাবে বসে থাকেন এবং এদিক ওদিক তাকাতে থাকেন, তবে সেটা ইঙ্গিত করে তিনি বোর হচ্ছেন। তবে ওনার সাথে কেউ কথা বললে উনি বরং খুশি হবেন। চোখে চোখ রাখা এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখে যখন আপনি শিওর হয়ে গেলেন সামনের জন আপনি কিছু বললে বরং উনি খুশি হবেন, তখন একটা হালকা হাসি দিয়ে সেই মুহূর্তে আপনারা দুজন যে সিচুয়েশনে রয়েছেন তার উপর কোনো একটা কমেন্ট করে আপনি চাইলে তার সাথে কথা বলতে শুরু করতে পারেন। ফর এক্সাম্পল, ধরুন বাস স্ট্যান্ডে বসে ওয়েট করছেন, আজ আর বাস আসবে না মনে হচ্ছে, উফ যা গরম পড়ছে, আর বাসবো না বেশি দিন মনে হচ্ছে। এক্ষেত্রে কমেন্টটা যদি একটু হিউমারাস হয় তবে সব থেকে ভালো হয়, কারণ সামনের জনকে যদি আপনার প্রথম কথার মধ্যে দিয়ে একটু হাসিয়ে দিতে পারেন, তবে সেক্ষেত্রে সামনের জন কিন্তু নিজেকে অনেকটা কমফোর্টেবল ফ্রেন্ডলি অনুভব করতে শুরু করবে। ফলে কনভারসেশনটা এগিয়ে নিতে অনেকটা সুবিধা হবে। মনে রাখবেন, প্রথমে কোনো পার্সোনাল কোয়েশ্চন যেমন ধরুন ভাই আপনার মান্থলি ইনকাম কত, কখনো ডিপ ইনকোয়ারি যেমন ধরুন আচ্ছা জীবনের মানেটা কি বলুন তো, এগুলো দিয়ে কখনো অচেনা কারোর সঙ্গে কথা বলতে শুরু করা একদম উচিত না, কারণ এতে আপনাকে তিনি সাইকোপাবলিক ভেবে হয়তো ডিফেন্সিভ মোডে চলে আসবেন, বরং আপনার সাথে ফ্রেন্ডলি কোনো কথাও বলতে চাইবেন না। এরপর আপনার নেক্সট কাজ হলো আপনার নিজের ব্যাপারে কোনো একটা কথা সামনেজনের সঙ্গে শেয়ার করা। যেমন ধরুন বাস স্ট্যান্ডের এক্সাম্পল দিয়ে যদি বলি, এরপর আপনি এমন কিছু বলতে পারেন, আসলে আজ আমার 10টার মধ্যে অফিসে পৌঁছানোটা খুব দরকার, কিন্তু বাসটা এত দেরি করছে, কি জানি পৌঁছাতে পারবো কি না। এতে সামনের জন আপনার সাথে আরও একটু কমফোর্টেবল হয়ে উঠবে। কিন্তু যদি আপনি নিজের ব্যাপারে কিছু না বললেই কিন্তু আগে যদি সামনের জনকে তার ব্যাপারে জানতে শুরু করে দেন, তাহলে সে আনকমফোর্টেবল হয়ে পড়বে। আপনার নাম, কোথায় থাকেন, কি করেন, অনেকেই ভুলটা করেন যেন ইন্টারভিউ নিতে বসেছেন। এতে সামনের জন তো বিরক্ত বোধ করেই, সাথে আরও ডিফেন্সিভ মোডে চলে আসে। সিচুয়েশনের উপর কোনো একটা মজাদার কমেন্ট করার পর এবং নিজের ব্যাপারে কোনো একটা কথা শেয়ার করার পরেও সামনের জন যদি আচ্ছা ও হ্যাঁ ব্যাস এছাড়া যদি আর কিছুই না বলে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আই কন্ট্রাক্ট আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনার কোথাও ভুল হচ্ছে। সামনের জন আপনার সাথে কথা বলতে আগ্রহী নন। তো যে আগ্রহী না তাকে খুঁচিয়ে কোনো লাভ নেই। তখন বুদ্ধিমানের কাজ এটাই হবে, হালকা করে চুপ হয়ে যাওয়া। কিন্তু যদি সামনের জন কথা বলতে শুরু করেন, যেমন ধরুন উনি হয়তো বললেন আপনার অফিস কোথায়, বা হ্যাঁ আজকে একটু বেশি লেট করছে বাসটা, এবং আপনি সামনের জনের সাথে একটা কানেকশন তৈরি করতে সফল হয়েছেন, ফলে এবার আপনি কনভারসেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন। যখন আপনি শিওর হয়ে গেলেন যে কানেকশনটা তৈরি হয়ে গেছে, এরপর আপনার কাজ হলো সামনের জনকে কিছু জেনারেল কোয়েশ্চন করা, যেটার এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। এবার প্রশ্নটা হলো কি ব্যাপারে কোয়েশ্চনটা করবেন। তবে সেক্ষেত্রে বেস্ট হলো কমপ্লিমেন্ট অর্থাৎ প্রশংসা করে কোনো কোয়েশ্চন করতে পারেন। হয়তো আপনি লক্ষ্য করলেন সামনের জন ইজি এর টি শার্ট পরে রয়েছেন, বাই দ্য ওয়ে নাইস টি শার্ট, আমিও আসলে ইজি এর ফ্যান। কেজিএফ নিশ্চয়ই আপনি দেখেছেন, কোন সিনটা আপনার সব থেকে বেস্ট লেগেছে? এখানে একটা বিষয় মাথায় রাখা খুবই জরুরি, কমপ্লিমেন্টটা যেন সামনের জন্য কোনো বডি পার্টসের ব্যাপারে না হয়। আপনার ফিগারটা কিন্তু খুব সুন্দর, আপনার হাসিটা খুব মিষ্টি, তো এগুলো অ্যাভয়েড করাটাই বেটার, কারণ সেক্ষেত্রে ইশাটা কিন্তু অন্যদিকে চলে যায়। এবং আপনি সাদা মনে কাদা না রেখে বললেও সামনের জন সেটা ভালোভাবে নাও নিতে পারেন। তো সবসময় চেষ্টা করবেন কমপ্লিমেন্টটা যেন কোনো জিনিসের ব্যাপারে হয়, যেমন টি শার্ট, ঘড়ি বা চশমা, এই জাতীয় কিছুর প্রশংসা পেতে আমরা সবাই ভালোবাসি। আর আপনার কাছ থেকে জেনুইনলি কমপ্লিমেন্ট পেলে সামনের জন আপনার সাথে কথা বলতে আরও মজা পাবেন। এবার ধরুন কমপ্লেন দেওয়ার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি কোনো একটা বিষয়ে অ্যাডভাইস চেয়ে কিন্তু একটা কোয়েশ্চন করতে পারেন। আর কেউ অ্যাডভাইস চাইলে স্বাভাবিক বেশ সবারই ভালো লাগে। অ্যাডভাইস হিসাবে কোনো ঠিকানা জিজ্ঞেস করতে পারেন, আশেপাশে কোনো খাবারের দোকান আছে কি না জিজ্ঞেস করতে পারেন, অথবা বেস্ট হয় যদি আপনি কোনো কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভাইস এই দুটি মিক্স করে দিতে পারেন। যেমন ধরুন বাহ আপনার ঘড়িটা তো বেশ স্টাইলিশ, আমিও এরকম একটা কিনবো ভাবছিলাম, কোন কোম্পানির কিনলে ভালো হয় বলুন তো। আর যদি কমপ্লিমেন্ট বা অ্যাডভাইস কোনোটাই আপনার মাথায় না আসে, তাহলে আপনার জন্য থার্ড অপশন রয়েছে নোশন, অর্থাৎ কোনো একটা বিষয়ে সামনের জন্য বিশ্বাস বা মতামতের ব্যাপারে জিজ্ঞেস করা। এই অফিস টাইমটা একটু বাসের সংখ্যা বাড়ানো উচিত, আপনার কি মনে হয়?
অথবা শাকিব খানের তুফান মুভির ব্যাপারে শুনলেন, কি মনে হয় ব্লকবাস্টার হবে? এরকম কোনো ট্রেন্ডিং টপিক যেটা নিয়ে চারদিকে সবাই আলোচনা করছে সেটা তুলে এনে সামনের জনে সে ব্যাপারে মতামত জিজ্ঞেস করেও কিন্তু আপনি খুব সহজে কনভারসেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন।